স্বাগত ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে, সঙ্গে আছি আমি হাফিজ মোল্লা। ভারতের মুম্বাইয়ে নিজ অ্যাপার্টমেন্টে হামলার শিকার হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বাসায় কিভাবে তিনি হামলার শিকার হলেন, তার স্ত্রী কারিনা কাপুর, বলিউড অভিনেত্রী, তিনি কেমন আছেন, সাইফ আলী খান কেমন আছেন, সেসব বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সহ সম্পাদক ওয়ালিউল বিশ্বাস। ওয়ালিউল বিশ্বাস, গত বুধবার মধ্যরাতে মুম্বাইয়ের অ্যাপার্টমেন্টে হামলার শিকার হয়েছেন সাইফ আলী খান। তখন একই বাসায় ছিলেন তারা, কারিনা কাপুর বাসায় ছিলেন, তার দুই সন্তান বাসায় ছিলেন। এখন পর্যন্ত মানে সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে, কেমন আছেন সাইফ আলী খান, কেমন আছেন কারিনা কাপুর বা তার পরিবারের সদস্যরা, কেমন আছেন সাইফ আলী খান? ধন্যবাদ আপনাকে। সাইফ আলী খান আক্রান্ত হওয়ার পরপরই খুব দ্রুততম সময়ে তাকে একই এলাকার লীলাবতী হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো মূলত ওনার শরীরে 6টা ক্ষত চিহ্ন পাওয়া গেছে, পিঠে, ঘাড়ে এবং হাতে। তো সব কিছু মিলে ছোটো বড় বেশ গুরুতর আঘাতও রয়েছে। তো দ্রুততম সময়ে যদি তাকে না নেওয়া হতো তাহলে হয়তো পরিস্থিতিটা অন্যরকম হয়ে যেত। তো এই ক্ষেত্রে আসলে সাইফ আলী খান বলা যায় যে কিছুটা সহায়তা পেয়েছেন, শঙ্কামুক্ত হয়েছেন উনি। আর গতকালকেই তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল, অপারেশন করা হয়েছে, তার হাড়ে অপারেশন করা হয়েছে। তার যেখানে ভেতরে মাংসের একটা 2.5 ইঞ্চি টাইপের ধারালো বস্তু পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে দুষ্কৃতী আক্রমণ করেছিল তারই ছুরির একটি অংশ তার মাংসের মধ্যে থেকে গিয়েছিল। এটা মানে তাহলে এটুকুতে বোঝা যায় আসলে কি পরিমাণ উনি জখম হয়েছিলেন। তো ওই মুহূর্তে তারা হাড়ের ট্রিটমেন্ট, হাড়ের অস্ত্রোপচার করা হয়েছে, কসমেটিক সার্জারি করা হয়েছে, এখন উনি শঙ্কামুক্ত আছেন। আর অন্যদিকে কারিনার কথা বলা হলে আসলে একই ফ্ল্যাটের মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, স্বাভাবিকভাবেই মানে ওই পরিস্থিতিটা আতঙ্কিত হওয়ার মতোই ঘটনা। আমি যদি একটু শুরু থেকে বলি, আসলে বেশ কিছু মিডিয়ায় নানাভাবে কথাগুলো বলা হচ্ছে, এক এক ধরনের তথ্য আমরা গতকাল পর্যন্ত পাচ্ছিলাম। গতকাল রাত্রে হাসপাতাল থেকে ফিরে কারিনা কাপুর উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে ওনার ইঙ্গিতে বোঝা যায় কিছু ঘটনা হয়তো বেশি রং মাখানো। গণমাধ্যমগুলোতে, স্থানীয় গণমাধ্যমগুলোতে বেশি, ভারতীয় গণমাধ্যম যে ধরনের সূত্র পেয়েছে তারা সেটা ব্যবহার করেছে এবং ক্রস চেক ছাড়া, ভেরিফিকেশন ছাড়া। যেরকম গতকাল থেকে আমরা তিনটি বিষয়কে আমরা খুব প্রায়োরিটি দিয়েছি। একটি হচ্ছে যে সাইফ আলী খান এবং কারিনা কাপুরের যে গণসংযোগ কর্মকর্তা রয়েছে তার বক্তব্য, ওদের পরিবারের সদস্যদের বক্তব্য এবং পুলিশের বক্তব্য। অলরেডি আমরা দেখেছি যে 20টি টিম গঠন করা হয়েছে এই একজন দুষ্কৃতীকে ধরার জন্য, এবং পুলিশের যে ডেপুটি কমিশনার দীক্ষিত গ্যাডাম উনি ব্রিফ করছেন, তার বক্তব্যগুলোই আমরা বেশি প্রকাশ করার চেষ্টা করছি আমাদের এখানে। আমি শুরু থেকে একটু ঘটনায় আসি, যে মধ্যরাতে হঠাৎ করে বলা হচ্ছে একজন বা একাধিক ডাকাত ঢুকে পড়লো সাইফ আলী খানের বাসায়। কিভাবে ঢুকলো বা কি জানা যাচ্ছে, কিভাবে ঢুকলো, কিভাবে হামলার শিকার হলেন তিনি, এত লোকজনের মধ্যে তাকে কিভাবে হামলা করা হলো? ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমে যেটা বললাম যে আমরা বিভিন্ন রকম তথ্য পেয়েছি। প্রথমে আমরা শুনেছি যে একজন ছিলেন, পরে আমরা শুনলাম যে দুষ্কৃতিকারীরা একাধিক জন ছিলেন, একটি দল। কিন্তু এটা খুব একটা বিশ্বাসযোগ্য হয়নি, কারণ বক্তব্য বা প্রত্যক্ষদর্শী যে ন্যানি ছিল তার বক্তব্য যখন আসা শুরু করলো তখন বোঝা গেল দুষ্কৃতিকারী একজনই ছিল। এবং প্রথমে আমরা শুনলাম যে এই ব্যক্তিটি সাইফ আলী খানের বেডরুমের পাশে যে পাইপটা উঠেছে এই পাইপ ধরে সে উপরে উঠে এসেছে, সে উপরে উঠে গেল। হ্যাঁ, আমি এটা বলে রাখি, মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিজাত তারা করে, সবাই ওখানে বসবাস করেন। সেখানেই আপনার সাতগুরু স্মরণ ভবনে এই দম্পতি থাকেন। এই ভবনটি হচ্ছে 12 তলা, তার 4টি তলা তারা ব্যবহার করেন। তারা এটাই 2013 সাল থেকে আছেন। তো ওই ভবনের প্রথমে জানা গেল যে পাইপ বেয়ে, যাই হোক উনি পাইপ মানে ওই চোর বলি বা দুষ্কৃতী পাইপ বেয়ে বলুন বা পেছনের সিঁড়ি দিয়ে বলুন, উনি 2টার দিকে সাইফ আলী খানের ছোট ছেলে যে রুমে থাকে, তথ্যগুলো এরকম আসছে হয়তো ছোট ছেলে এবং বড় ছেলে মানে কারিনা সাইফের বড় ছেলে তৈমুর এবং যেটা জাহাঙ্গীর আলী খান, এই দুজন সম্ভবত একই রুমে থাকে তারা, এবং তাদের দুজনের সাথে দুজন আয়া থাকে। তো প্রথম আয়া বলতে ন্যানি থাকে। তো যখন ওই দুষ্কৃতীকে দেখেন হচ্ছে যে জাহাঙ্গীরের ন্যানি যে উনি প্রথম বুঝতে পারে যে ঘরের মধ্যে কেউ একজন আছে।
উনার যে বক্তব্য পুলিশের জবানবন্দি দিয়েছেন সেই বক্তব্য যদি আমি বলি, রাত 2টার দিকে উনি খেয়াল করেন যে ঘরের ঠিক পাশেই নড়াচড়ার একটি সাউন্ড পান এবং দেখেন যে বাথরুমের দরজা খোলা এবং আলো আসছে। এরপরে স্বাভাবিকভাবে সে জাহাঙ্গীরের পাশে ছিলেন, উনি ঘুমিয়ে যান, ভেবেছিলেন যে কারিনা হয়তো খোঁজ খবর করতে এসছে যে আসলে ওরা ভালোভাবে আছে কিনা বাচ্চারা। কিন্তু তিনি কিছুক্ষণ পর বুঝতে পারেন যে আসলে সামথিং রং। উনি তখন উঠে বসেন এবং দেখেন যে একজন ব্যক্তি ঘরের মধ্যে দাঁড়ানো। ওই ঘরের মধ্যে তৈমুর এবং যে দুজনই আছে এবং দুজন ন্যানি ওই ঘরের মধ্যে আছে। যখন হইচই একজন অপরিচিত ব্যক্তি হ্যাঁ সামনাসামনি যখন দেখে ফেলে এই জাহাঙ্গীরের ন্যানি, তখন তর্কাতর্কি হয়। তখন পাশের যে ন্যানি আছে তাকে উনি উঠে যাওয়ার পর তখন ওই ব্যক্তিটা কোপ বসিয়ে দেন প্রথম জনকে, মানে জাহাঙ্গীরের যে ন্যানি তাকে কোপ বসিয়ে দেন। এবং তার আগে হয়তো কথোপকথনগুলো এরকম এসেছিল যে হয়তো কেন ঘরের মধ্যে বা কি জন্য প্রশ্ন যখন করা হয় তখন হয়তো ওই দুই বাচ্চাকে হয়তো জিম্মি করার একটা প্রচেষ্টা ছিল, বলেছিল যে 1 কোটি রুপি তাকে দিতে হবে। এরপরই কোপটা বসিয়ে দেয় এবং দ্বিতীয় ন্যানি সে যখন সাইফকে ডাকতে যায় সাইফ ততক্ষণ চলে আসে ঘরের মধ্যে। আসার পর সাইফের সঙ্গে ওই বাকবিতণ্ডা, এক পর্যায়ে সাইফকেও এলোপাতাড়ি কুপাতে থাকে। এরপরে এই ব্যক্তি সিঁড়ি ব্যবহার করে নেমে যায়। গৃহ পরিচারিকা কোনো সংশ্লিষ্টতা আছে কিনা এই ধরনের? না, এটা আসলে তাকেও জিজ্ঞাসাবাদের একটা খবর দেখলাম ভারতীয় মিডিয়াতে, তাকে জিজ্ঞাসাবাদ। এটা স্বাভাবিক যে একটি বাসায় এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে যারাই থাকে আশপাশে তারা জিজ্ঞাসাবাদ বলতে তথ্য নেওয়া, জিজ্ঞাসাবাদ বলতে হয়তো রিমান্ড টাইপের ওরকম কিছু না, এটা জাস্ট জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং ওই 2জন কর্মী জানিয়েছে যে আসলে ওই ঘটনাটা আসলে কীভাবে সংঘটিত হয়েছিল, তাদের বক্তব্যে পুলিশ এখন ব্রিফ করছে। সাইফ আলী খান আহত হলেন, তারপর কিভাবে তাকে হাসপাতালে নেওয়া হলো? তার ছেলে এসেছিলেন বোধহয়, এই ধরনের একটা সাইফ আলী খানের একটু ডিটেইলস। সাইফ আলী খানের আগের সংসার যেটা রয়েছে সেই সংসারে তার যে ছেলে ইব্রাহিম আলী খান বা সারে আলী খান, আমরা যেটা জানি, ইব্রাহিম সম্ভবত, কারণ আমরা একটা ভিডিও ফুটেজ দেখেছি যেখানে কারিনা বেশ ফোন দিয়ে মানে উদ্ভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করছে, ধারণা করা হচ্ছে যে এটা ওই সময়ের ভিডিও। ইব্রাহিম জানার পরপরই চলে আসে, তাদের ফ্ল্যাটে চলে আসে এবং আনফর্চুনেটলি সাইফ, কারিনা তাদের প্রচুর গাড়ি রয়েছে, বিলাসবহুল গাড়ি রয়েছে, কিন্তু এই মুহূর্তে গাড়ি তাদের প্রস্তুত ছিল না, গাড়ি বের করার মতো কেউ ছিল না, ড্রাইভার ছিল না। তো যার ফলে ইব্রাহিম আর দেরি করতে চায়নি, সে দ্রুত রাস্তা থেকে একটি অটো পিক করে নিয়ে আসে এবং হাসপাতালটা খুব একটা দূরে না, 2 কিলোমিটার একই এলাকার মধ্যে 2 কিলোমিটারের মধ্যে অটোতে করে নিয়ে গেছে। তার একটি কারণ হচ্ছে আপনি ভেবে দেখবেন যে যখন শরীরের মধ্যে একটি 2.5 ইঞ্চির মতো একটি বস্তু ঢুকে বসে আছে এবং 6টির মতো ক্ষত ঘাড়ে, পিঠে, তার মানে ফ্লোরটা পুরোপুরি রক্তারক্ত অবস্থা, যে কেউ বুঝতে পারবে যে সময় তার হাতে খুব একটা বেশি নাই এবং এটা বুদ্ধিদীপ্ত একটি ডিসিশন ছিল যে দ্রুততম সময়ে হাসপাতালে পৌঁছানো। আরেকটি ব্যাপার আসে যে এটি কি আসলে এখন পর্যন্ত কি তথ্য পাওয়া যাচ্ছে? ডাকাতির ঘটনা নাকি অন্য কোনো উদ্দেশ্যে হামলা হয়েছে? কি হচ্ছে? ডাকাতি যতটুকু আমরা খবর পেয়েছি কোনো জিনিস খোয়া যায়নি বা কিছু এখন পর্যন্ত সেরকম তথ্য পাওয়া যায়নি। আসলে পুলিশ কি বলছে? পুলিশ যেটা বলছে যে হামলাকারী আধা ঘন্টা ধরে ফ্ল্যাটে অবস্থান করছিল এবং সিসিটিভি ফুটেজ যদি আমরা দেখি যে তার কাঁধে একটি ব্যাগ রয়েছে। তো এই ব্যাগটি শুধুমাত্র ধারালো অস্ত্র নিয়ে আসার জন্য আমার মনে হয় না, আমার যেটা মনে হয়েছে হয়তো নগদ অর্থ বা গহনা এগুলো চুরির উদ্দেশ্য, ডাকাতিও ঠিক না, কারণ সে পালিয়েছিল, ডাকাত আসলে তো সে জানান দিয়ে আসবে বা জিম্মি করবে এরকম কোনো ঘটনা। আমার ধারণা যে সে আসলে রুমের মধ্যে লুকিয়েছিল, তারপরে হয়তো কিছু স্বর্ণালঙ্কার বা এগুলো নিয়ে। আর পুলিশের বক্তব্যটা ঠিক এরকম। নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটির খবর এসেছে কিনা ওই এলাকাতে বা ওই ফ্ল্যাটে, ওই অ্যাপার্টমেন্টে, এই ব্যাপারে পুলিশ কোনো কিছু বলছে? নিরাপত্তা নিয়ে এর আগে বারবারই তারকারা উষ্মা প্রকাশ করেছিলেন যে এখানে মানে বাংলা এলাকায় যে পরিমাণ তারকারা বসবাস করেন সেখানে একটি বাসার মধ্যে এত সুরক্ষিত একটা বাসার মধ্যে এসে এরকম হামলা চালানো, তার মানে বোঝাই যায় আসলে নিরাপত্তা রক্ষীরা যারা ছিল তারা হয়তো দায়িত্বটা ঠিকমতো পালন করেনি বা সিকিউরিটিটা ওরকম ছিল না, যার ফলে হামলাকারী এসে থাকতে পেরেছে এবং দেখে বোঝা যাচ্ছে যে তিনি পূর্বেও এই বাসায় বহুবার হয়তো এসেছে। বলিউডের অনেক তারকাই দেখলাম নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে এই ধরনের তারকার বাসায় হামলা হলে
নিরাপত্তার বিষয়টি? হ্যাঁ, আমরা স্পষ্টতই ওই উঠে মুহূর্তে আসে। যখন এটা ছড়িয়ে পড়ে রাত্রে, ভোর থেকেই দেখেছি যে বেশ কয়েকজন তারকা এইটা নিয়ে, নিরাপত্তা নিয়ে কথা বলেছে যে এটা নিরাপত্তা আসলে পর্যাপ্ত নয়, এবং পর্যাপ্ত নয় বলে এই ঘটনাটা ঘটেছে। এবং এটা যে এক সাইফ আলী খানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার বাসায় বা অন্য বাসায় যাবে না, তা কিন্তু নয়। সর্বশেষ সাইফ আলী খানের শারীরিক অবস্থা মানে উন্নতির দিকে আমরা যতটুকু খবর পেয়েছি, কতদিন পুরোপুরি সুস্থ হতে ওনার কতদিন লাগতে পারে, বা এই ব্যাপারে কিছু কি জানা গেছে? হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে কিনা? নিরাজ উত্তমনি উনি রেগুলার ব্রিফ করছেন, এবং উনি অপারেশনের পর জানিয়েছেন যে 2.5 ঘন্টা অস্ত্রোপচার করা হয় সাইফের শরীরে। তো 6টির মতো ক্ষত হয়েছে, এবং তারপরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল, এটা জাস্ট পর্যবেক্ষণের জন্য। এবং কারিনা কাপুর গতকাল রাতে টুইটারে যে পোস্ট করেছেন, সেখানে উনি বলছেন যে এই উদ্বিগ্ন উনি সাদরে গ্রহণ করছেন, কিন্তু অনেক বেশি খোঁজখবর বা অনেক বেশি ইন্টারফেয়ার ফলে তারা আসলে ব্যক্তিগত যে নিরাপত্তা সেটা ব্যাহত হচ্ছে। তো সব কিছু মিলে উনিও নিশ্চিত করেছেন সাইফ আলী খান এখন বিপদমুক্ত হয়েছেন, ভালো আছেন। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। দেশ বিদেশের সব খবর দেখতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। আর বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন itv.bd.com।